হ্যালো এইচএসসি বেস 26। তোমাদের জন্য আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস পাওয়ার প্রস্তুতি, একদিনে কিভাবে হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়ার আর সম্পূর্ণ প্রস্তুতি নিবে ওইটা নিয়ে আজকের ভিডিওটা। তোমাদের বলে দিই, এইচএসসি 2025 হিসাব বিজ্ঞানে যে একটা মারা খেয়েছে, ওই মারাটা যদি তোমরা খেতে না চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এবং কিভাবে একদিনে যদি তোমার ধরো যে আগে কোনো পড়াশোনা নেই বা সামান্য পড়াশোনা, সেই পড়াশোনা নিয়ে কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আমরা আলোচনা শুরু করি তাহলে আমাদের টাইটেল হচ্ছে প্রথম দিনে একদিনে হিসাব বিজ্ঞানে প্রথম পত্রে এ প্লাস কিভাবে পাবো। এইচএসসি 2026 অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 100% কমন পড়ার চূড়ান্ত রুটম্যাপ এবং সুপার সাজেশন। এটা হচ্ছে তোমাদের সুপার সাজেশন, এটা ফলো করলে তুমি অবশ্যই তুমি হিসাব বিজ্ঞানে ভালো করবে এবং করবে। আমরা যদি দেখি যে মান বন্টন ও পাস মার্ক, সৃজনশীল ও এমসিকিউ পরীক্ষার চূড়ান্ত বেসিক স্ট্রাকচার এক নজরে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে আমাদের পরীক্ষায় সৃজনশীল আসে, সিকিউ আসে 11টা প্রশ্ন, যার মধ্যে 7টা প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ সত্যবোধী হিসেবে যদি আমরা দেখি যে আর্থিক অবস্থার বিবরণী থেকে 2টি বাধ্যতামূলক, এটা দিতেই হবে। আমরা হিসাব বিজ্ঞান প্রথম দেখেছি যে ক এবং খ এরকম অনুযায়ী আসে। ক থেকে যে আর্থিক বিবরণী থেকে যে অঙ্কগুলো আসে ওইগুলা অবশ্যই দিতে হয়। অবশ্যই আমাদের দিতে হয়, বাধ্যতামূলক, ওইখান থেকে 2টা দিতেই হবে। তারপর বহু নির্বাচনী প্রশ্ন যদি দেখি, 30টি প্রশ্ন আসে, 30টি থেকে 30টি প্রশ্ন উত্তর দিতে হয়। সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো আমরা দেখব। ঐচ্ছিক অংশ 9টি প্রশ্ন, 5টি প্রশ্ন আর্থিক বিবরণী বাদে যেকোনো চ্যাপ্টার হতে, অর্থাৎ কতে তোমার আর্থিক বিবরণী থাকে ওইখান থেকে তোমার অবশ্যই 2টা থেকে 2টা বাধ্যতামূলক দিতেই হবে। এবং খ যে শাখাটা, খ থেকে তোমার 9টা প্রশ্ন থাকে, 9টা প্রশ্ন থেকে তোমাকে যেকোনো 5টা দিতে হয়। এই হচ্ছে তোমাদের প্রশ্ন বন্টন এবং কিভাবে উত্তর দিতে হবে ওইটা। আমরা যদি আরেকটু দেখি যে সৃজনশীল 3 স্টার অধ্যায়গুলো, মানে যে অধ্যায়গুলো তোমাকে মানে পড়তেই হবে, কম পরিশ্রমে সর্বাধিক নাম্বার নিশ্চিত করার জন্য চূড়ান্ত 5টি চ্যাপ্টার তোমার সিলেকশন করা হয়েছে, যেগুলা তোমাকে মানে এ প্লাস পাওয়ার জন্য সবথেকে কার্যকরী। আমরা যদি ওই জিনিসগুলো দেখি যে কোন 5টা সাবজেক্ট সর্বপ্রথম টপ প্রায়োরিটি অধ্যায় পার্ট 1 যদি দেখি আমরা, প্রধান 3টি পান ভোমরা অধ্যায়, এই অধ্যায়গুলো তুমি পড়ে যাবা যদি তোমার টার্গেট হয় হিসাব বিজ্ঞানে ভালো একটা রেজাল্ট করা কিংবা এ প্লাস পাওয়া। প্রথমত হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। অবশ্যই এখান থেকে 2টা বাধ্যতামূলক প্রশ্ন আসবে, এটা এড়িয়ে যাওয়া যাবে না। যতটুকু পারো, কথা বুঝো, যেহেতু আর্থিক বিবরণী আমাদের দিতেই হয় বাধ্যতামূলক, তাই আমি তোমাকে বলবো যতটুকু পারো ততটুকু দিবা। যতটুকু লিখতে পারো ততটুকু দিবে। একটা কথা মনে রাখবা, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমাকে ঘর করার জন্য নাম্বার দেয়া হবে। সো খাতা ফেলে না রেখে হিসাব বিজ্ঞান যতটুকু পারো, যদি শেষ করতে নাও পারো সমস্যা নাই, ওইটা তোমার নাম্বার দেওয়া হবে। তাই আমি বলবো যে হিসাব আর্থিক অবস্থার বিবরণী তুমি এড়িয়ে যাবে না। প্রথমে যে 5টা অধ্যায় বলবো, ওই 5টা অধ্যায় যদি শেষ করতে পারো তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা তুমি ভালো করে যাবা, কারণ এখান থেকে বাধ্যতামূলক, তুমি জানো এখান থেকে 2টা অধ্যায় আসবে। তারপর যে অধ্যায়টা আমরা দেখবো, যারা মনে করো একটু পড়াশোনা কম করেছে বা পড়াশোনা করো নাই তাদের জন্য রেওমিল, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সহজে তোমাকে 2টা প্রশ্ন আসে রেওমিল থেকে। সাধারণত 2টা প্রশ্ন আসে, একটা হচ্ছে সহজ, একটা হচ্ছে কঠিন। যে সহজটা, এটা খুবই সহজ, তুমি দিতে পারবা, একদিনে প্রিপারেশন নিয়ে তুমি দিতে পারবে। একটা অন্তত সহজ ও নিশ্চিত মার্কস পাওয়ার জন্য বেস্টটা চ্যাপ্টার হচ্ছে রেওমিল, তাই রেওমিল চ্যাপ্টারটা স্কিপ করা যাবে না। আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে হিসাবের বৈষম্য, একেবারে পানি ভাত। যারা 19 হিসাব বিজ্ঞান করেছো তারা জানো যে কোন কোন বৈষম্য আছে, সাধারণ ও বিশেষ জাবেদা সংক্রান্ত লেনদেন, যা খুবই দ্রুত সমাধান করা সম্ভব। তাই এই যে রেওমিল হিসাব বিজ্ঞানের বৈষম্য, এই অধ্যায়গুলা স্কিপ করা যাবে না। আমরা যদি দেখি আরো দেখি প্রাপ্ত হিসাব সমূহ, অবচয় হিসাব রক্ষণ এবং কার্যপত্র। তোমরা, আমি তোমাদের একটা যদি বলি, যদি তুমি 6টা, এই যে 6টা আমরা অধ্যায় দেখালাম, এখান থেকে তুমি কার্যপত্র যে অধ্যায়টা, এটা স্কিপ করতে পারো, কারণ কার্যপত্র এটা সহজ কিন্তু এটা করতে গেলে সময়টা বেশি লাগে।
যদি পারো করে করো করো, কিন্তু সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের একটা সাজেশন দেব যে অপচয় হিসাব রক্ষক, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ, সরলরৈখিক ও কর্ম ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি শিখলেই অঙ্ক খুব সহজে মিলাতে পারবে। তাই অপচয় হিসাব রক্ষক, প্রাপ্য হিসাব সমূহ, অনাদায়ী পাওনা, সঞ্চিতির সহজ সমন্বয়, এগুলা শিখো। এবং এখান থেকে আর্থিক অবস্থার বিবরণী, রেওমিল, হিসাবের বৈষম্য, এই 5টা অধ্যায় শিখলে এনাফ। তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। তারপরে যদি 5টা অধ্যায় তোমার শেষ হয়, তাহলে তুমি এই কার্যপত্রটা তুমি শেষ করতে পারো। এখানে দেখো যে রেওমিল সহজে মিলানোর বিশেষ ট্রিক্স যদি দেখি, ডেবিট ক্রেডিটের চার্ট পড়া, অধ্যায়ের শুরুতে যে চার্টটা রয়েছে সেটা অন্তত 10 বার রিডিং পড়ো, কোন এন্ট্রি কোন পাশে যাবে তা স্পষ্ট ধারণা রাখো। দেখো রেওমিলের যে অধ্যায়টা এটা খুবই সহজ। এখানে তুমি ডেবিট ক্রেডিট মিলাতে পারলে, যদি কোথায় ডেবিটটা বসবে কোথায় ক্রেডিট বসবে এটা যদি মিলাতে পারো, তাহলে তোমার 50% তোমার হয়ে গেছে। অনিশ্চিত হিসাব, অশুদ্ধ সংশোধন, এগুলা একটু দেখে যাবা, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার হাতে একদিন সময় আছে, আমি একদিনে কিভাবে ভালো একটা প্রস্তুতি নিব। আমি সারাটা বছর পড়াশোনা করি নাই, এখন একদিনে কিভাবে প্রস্তুতি নিব, তার জন্য কিভাবে প্রথম দিনে শেষ করবে, প্রথম রাতে, শোনো, প্রথম রাতে তুমি হিসাবের বইসমূহ, রেওমিল এবং প্রাপ্য হিসাবের হিসাবরক্ষক পড়ে শেষ করবা। এই যে আজকে আজকে হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে 13 তারিখে, আমি যদি ভুল না করি 13 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা, আজকে হচ্ছে 11 তারিখ, আহ, আগামীকাল হচ্ছে 12 তারিখ। আজকে তুমি আজকে রাতে তুমি হিসাবের বইসমূহ, রেওমিল এবং প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ পড়ে শেষ করবা। এই 3টা অধ্যায় তুমি পড়ে শেষ করবা, খুব ইজি। হিসাবের বৈষম্য ও রেওমিল, এই 2টা অধ্যায় একবারে সহজ, যদি তুমি পড়তে পারো। সর্বোচ্চ তুমি যদি 3টা ঘন্টা দাও 3টা অধ্যায়ের জন্য, এনাফ। পরের দিন সকালে টার্গেট হচ্ছে 3টা চ্যাপ্টার শেষ করা, কার্যপত্র, অপচয় ও আর্থিক অবস্থার বিবরণী, বেসিক ফরম্যাট ও সমন্বয়গুলো বুঝে নাও। হ্যাঁ, আমি জানি যে আর্থিক অবস্থার বিবরণী তুমি যদি শুরু থেকে না পড়ো তাহলে তুমি পারবা না। সেজন্য তুমি যতটুকু আর্থিক অবস্থার বিবরণী শেষ করতে পারো ততটুকু শেষ করো, ততটুকু সম্বল নিয়ে তুমি পরীক্ষার হলে উপস্থিত হও। পরের দিন বিকাল ও রাতে, অর্থাৎ আগামীকাল বিকাল এবং রাতে তুমি সৃজনশীল রিভিশন দাও এবং অবহেলিত 4টি চ্যাপ্টারের শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো উপর চোখ বুলিয়ে যাও। অর্থাৎ পরের দিন আগামীকাল 12 তারিখের বিকাল এবং রাতে তুমি সৃজনশীল রিভিশন দিতে পারো এবং এমসিকিউ গুলা রিভিশন দিতে পারো। এই হচ্ছে কথা। এবং আমরা এতক্ষণ দেখলাম সিকিউ কিভাবে দিব, যদি আমরা এমসিকিউ দেখি, এমসিকিউ অধ্যায়ের গুরুত্ব অনুপাত আমরা যদি দেখি, সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এমসিকিউর জন্য আর্থিক বিবরণী উপর সমন্বয়। এখান থেকে প্রতি বছর 5 থেকে 6টা এমসিকিউ আসে। রেওমিল এবং কার্যপত্র অধ্যায়, এই 2টা অধ্যায় থেকে প্রতি বছর 4 থেকে 5টি এমসিকিউ গড়ে আসে। অপচয় এবং প্রাপ্য হিসাব, এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ আসে। ব্যাংক সমন্বয় বিবরণী, অন্যান্য হিসাব, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী অন্যান্য, এটা হচ্ছে খুব খুব একটা ইজি অধ্যায়। যেমন এমসিকিউ গুলো ইজি, তেমন সিকিউ গুলো ইজি। তাই এখান থেকে দেখে যাওয়ার চেষ্টা করবা, এখান থেকে সম্পূর্ণটা দেখে যাওয়ার চেষ্টা করবা। আমরা যদি দেখি যে এমসিকিউ কভার করার বিশেষ কৌশল, কিভাবে তুমি একদিনের ভিতরে এমসিকিউ গুলা কভার করতে পারবা। যদি দেখি এমসিকিউ গুলো অপটিমাইজেশন কৌশল, আগে সিকিউ পড়বা, আগে সিকিউ গুলা করবা, তারপর পরে এমসিকিউ গুলা পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার দ্রুত হবে। বিগত বছরের প্রশ্ন 2024-25 সালের বোর্ডের যে এমসিকিউ গুলা প্রশ্ন, সিকিউ গুলা প্রশ্ন, এগুলা দেখে যাবা। ক্যালকুলেটর স্পিড, ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সহজে এমসিকিউ গুলা সলভ করতে পারবা, ওইগুলা দেখে যাবা, তাহলে তোমার এমসিকিউ সহজ হয়ে যাবে। পরীক্ষা বাজিমাত করো সহজে, এই আমি যা যা বলেছি সেগুলো যদি ফলো করো তাহলে তুমি সহজে পরীক্ষা বাজিমাত করতে পারবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে এবং এমন ধরনের ভিডিও পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আহ, তাহলে তুমি মনে করো তোমার এ প্লাস এর যে স্বপ্ন এটা পূরণ করতে পারবা। অবশ্যই তুমি পরীক্ষা পড়ার ভালো করে পড়বা এবং আমরা যা যা অনুসরণ ফলো করতে বলেছি ওই ধরনের ফলো করবা। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।